আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর। যদিও গজলটা শুনলে অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হতে পারে, কারণ সবাই কিন্তু আল্লাহর বন্ধু না, কিছু শয়তানের বন্ধু আছে। কি আছে না নাই? সবাইকে আল্লাহর বন্ধু তা না হলে অনেকেই মাহফিল বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? কারণ তারা কোরআন হাদিস তাদের কাছে ভালো লাগে না, তারা শয়তানের বন্ধু। কার বন্ধু? যারা আল্লাহর বন্ধু না তারা অবশ্যই শয়তানের বন্ধু। হয়তো মানুষ আল্লাহর বন্ধু হয়, নয়তো মানুষ উলাইকা হিজবুল্লাহ আর নয়তো উলাইকা হিজবুশ শয়তান। হয়তো মানুষ আল্লাহর দলে হয় আর নয়তো মানুষ শয়তানের দলে হয়। আমরা কার দলে থাকতে চাই? কার দলে? আল্লাহর দলে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এবার যে গজলটা গাওয়ার জন্য বলা হয়েছে, এটা আমি নিজেই লিখেছিলাম এবং এই ব্যক্তি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে আমি হাসপাতালে গিয়েছিলাম না লাশটা দেখার জন্য। আফসোস, লাশটা দেখতে দেওয়া হয় নাই, জানাজাটা পড়তে পারি নাই। আল্লাহ প্রিয় আল্লামার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জোরে বলেন আমিন। আমি বলেছিলাম আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আসলে আল্লামা সাঈদী মরে নাই। কেন? আল্লাহর কোরআনের আয়াত দেখেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মরে যায়, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, এরা মরে না, এরা শহীদ হয়। এরা কি হয়? শহীদ হয়। এরকম অসংখ্য অগণিত প্রমাণ আমার কাছে আছে। নবীজি সাহাবায়ে কেরামদের জীবনী হাদিস আমার কাছে আছে। সেখান থেকে নিয়ে আমি আল্লামা সাঈদীকে নিয়ে এই গজলটা লিখেছিলাম। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে এই গজলটা লেখার পরে আমাকে অনেকে নিষেধ করছে যে আল্লামা সাঈদীকে নিয়ে গজল গাওয়ার দরকার নাই। আমি বলেছি আল্লামা সাঈদীকে নিয়ে গাবো না কেন? এই বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষ তারা আল্লামা সাঈদীর তাফসীর শুনে নামাজি হয়েছে, আল্লামা সাঈদীর তাফসীর শুনে দাঁড়িয়ে রেখেছে, আল্লামা সাঈদীর তাফসীর শুনে তারা হারাম ছেড়ে হালালের পথ ধরেছে, জাহান্নামের অন্ধকারের পথ ছেড়ে তারা আজকে জান্নাতের আলোর পথ দেখেছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা আল্লামা সাঈদীর জন্য যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত দোয়া করবো, রাজি আছি না নাই? এই মাহফিল, এই মাঠগুলো তৈরি করে গিয়েছিলেন তারা কারা? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। তারা এই মাহফিলটা তৈরি করে গিয়েছিলেন, এই সুন্দর বাগানগুলো তারা সাজিয়েছিলেন। এই জন্য আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? আল্লামা সাঈদী শিক্ষা দিয়ে গেছেন, সারা জীবন জেলখানায় কাটায় দিবা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকেও তুমি শাহাদাতের মৃত্যু দিও, জুড়ে বলেন আমিন। গতকাল যেখানে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম, তারা দেখেছি যুবক যারা আমার সামনে বসছে, এরা দেখি আমার চেয়ে ভালো গজল গাইতেছিল, জুড়ে বলেন না মারহাবা। তো আজকে কি টাঙ্গাইলে বাসী এটা প্রমাণ করতে পারবে যে টাঙ্গাইলের যুবকেরাও কিন্তু ঘুমন্ত শ্রোতা নয়, এরা কিন্তু জাগ্রত আল্লাহর পালোয়ান, আল্লাহর কোরআনের সৈনিক, জুড়ে বলেন ঠিক না ঠিক? আমরা মাথায় কাপড়ের কাপড় বাঁধতে পারি, আমরা কোরআনের জন্য টাঙ্গাইলবাসী জীবন দিতে পারে, জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর প্রেম পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে সবাই রাজি আছি তো গাওয়ার জন্য? রেডি সবাই? সবাই একসাথে জবান ছেড়ে দিয়ে নবীর প্রেমে যারা পাগল আছেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। মাশাআল্লাহ, অনেক সুন্দর গাচ্ছেন, কালকে থেকে সুন্দর গাচ্ছেন, বাচ্চারা আরো ভালো গাচ্ছেন।
বাচ্চারা আমার চেয়ে ভালো শিখবে, তো কণ্ঠ খুব ভালো দেখা যায়। বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নামটা কি? মামুর সাহেব, আমার চাচা বয়সী, আমার বাবার বয়স তুললো। তিনি আমাকে গজল শুনে খুশি হয়ে 500 টাকা পুরস্কার দিয়েছেন। এটা আমার কাছে 500 টাকা না, এটা আমার কাছে 5 কোটি টাকা। জোরে বলেন মারহাবা। কারণ এটা উনি আমাকে ভালোবেসে দেয় না, নবীকে ভালোবেসে দিয়েছেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন।